আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে গিয়ে বোয়াল মাছের তেল ঝাল। বোয়াল মাছের তেল ঝাল আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি। তো চলো বোয়াল মাছের তেল ঝালের মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেস আমি রান্না করছি, তো চলো তোমরা দেখবে। বোয়াল মাছের তেল ঝাল করার জন্য প্রথমে আমি এই যে টমেটোগুলো টুকরো করে রেখেছি, পেস্ট করার জন্য আমি টমেটোগুলো আমি ক্যাপটা লাগিয়ে দেবো ভালো করে। চাপিয়ে দিলাম, বিসমিল্লাহ আল্লাহ। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো, বিসমিল্লাহ আল্লাহ। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। নেড়ে দেবো একবার। 1 চামচের মতন আমি লবণ দিয়ে দেবো। আবারও আমি ভালো করে একবার নেড়ে দেবো। এক চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা দিয়ে আছে, তার জন্য 1/2 চামচের মতন আমি গুঁড়ো লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করব। আমি আমার মতন ঝালটা দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটুখানি পানি অ্যাড করব এর মধ্যে। একবার ঢেকে দেবো 5 মিনিটের মতন। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো 5 মিনিট হয়ে গেছে। আবারও একবার নেড়ে দেবো। পানিটা এখনো ছেড়ে আসেনি। এই যে বন্ধুরা, পানিটার সাথে তেলটার সাথে মিশে রয়েছে, এখনো তেলটা ছেড়ে আসেনি, তার জন্য আবারও 5 মিনিটের মতন ঢেকে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো। আবারও একবার নেড়ে দেবো। মশলাটা পিষে রেখে দিয়েছিলাম মিক্সিতে, সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, বিসমিল্লাহ আল্লাহ। আবারও আমি নেড়ে দেবো। 1 চামচের মতন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতন, 1 চামচি থেকে হাফ আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচির মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচির মতন আমি মিট মশলা দেবো। 1 চামচের মতন আমি আমার সিক্রেট মশলা দেবো। 1 চামচের মতন রাঁধুনি মশলা দেবো। সবকটা উপকরণ দিয়ে আমি ভালো করে আরও কষিয়ে নেবো। এটার মতন আমি ঢেকে দেবো। এই যে বন্ধুরা, বোয়াল মাছের পিসেসগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এই যে ঠিক এইভাবে আমি পিসগুলো করে নিয়েছি। খুব বড়ও নয়, খুব ছোটও নয়, মাঝারি পিস করে নিয়েছি। আমার 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেবো। আবারও একবার নেড়ে দেবো। মশলাটা কষে গেছে, তার জন্য আমি আগে থেকে যে পিসগুলো করে রেখেছিলাম, পিসগুলো এক এক করে আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। পিসগুলোর এক সাইড হয়ে গেছে, এবার আমি এক এক করে উল্টে পাল্টে দিয়ে ভালো করে, যাতে ভেঙে না যায় তার জন্য একটু আলতো হাতে হালকা করে উল্টে পাল্টে নিতে হবে। এই যে বন্ধুরা, আমি এই মাছটাকে 5 মিনিটের মতো ঢেকে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। পানি ছেড়ে এসেছে। আমার মাছটা রান্না 100% কুক হয়ে গেছে।
ঢাকনাটা ঢেকে দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার বোয়াল মাছের তেল ঝালটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। ছোট বড় সবাই খেতে পারবে। আমি যে প্রসেসে রান্নাটা কমপ্লিট করেছি, সেই মশলা খুব অল্প তেলে আর অল্প মশলাতে আমি রান্নাটা কমপ্লিট করেছি। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বোয়াল মাছের তেল ঝাল রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আমি যে প্রসেসে রান্নাটা কমপ্লিট করেছি সামান্য অল্প তেলে অল্প মশলায়, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।